হ্যালো ফ্রেন্ডস, কোয়েনাস মমস ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি একটা খুব সহজ সরল ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। এটি খুব হেলদি এবং খুব কম সময়ে বানানো যায়। তাহলে চলুন শুরু করা যাক। এটি কিভাবে আমি বানাবো সেটি আমি আপনাদের এখন দেখাবো। এটি বানানোর জন্য আমি নিয়েছি দুটো ডিম, একটু সুইট কর্ন, 2-3টে রসুন কুচোনো, হাফ পেঁয়াজ কুচোনো, 8-10খানা পালং শাকের পাতা, ক্যাপসিকাম এবং একটু গাজর কুচোনো। এবার আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, সেখানে আমি হাফ চামচ বাটার দিয়ে নিলাম, তার মধ্যে রসুন কুচোনোগুলো দিয়ে দিলাম। একটু ফ্রাই করার পরে এবারে পেঁয়াজ কুচোনোগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচোনোগুলো একটু নাড়াচাড়া করার পরে যেসব শক্ত ইনগ্রিডিয়েন্টস অর্থাৎ সুইট কর্ন এবং গাজরটা আমি আগে দিয়ে দেব। সুইট কর্নটা দিয়ে দিলাম, এবারে গাজরটা দিয়ে দেব। গাজরটা দেওয়ার পরে 2-3 মিনিট আমি এটাকে ফ্রাই করব। তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচোনো এবং পালং শাকের পাতা। এরপর দিয়ে দেব হাফ চামচ নুন এবং হাফ চামচ ইটালিয়ান সিজনিং। আপনাদের কাছে যদি ইটালিয়ান সিজনিং না থাকে তাহলে গোলমরিচও দিতে পারেন। এগুলোকে 3-4 মিনিট ফ্রাই করার পরে যখন একটু নরম হয়ে যাবে তখন আমি ওপর থেকে এবারে দিয়ে দেব ডিমের গোলা, অর্থাৎ যে দুটো ডিম নিয়েছিলাম সেগুলোকে আমি ভালো করে ফেটিয়ে রেখেছি, সেগুলো আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর একটা ঢাকনা দিয়ে দেবো এবং আগুনের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছিলাম। 4-5 মিনিট রাখার পরে আমি ঢাকনাটা খুললাম। দেখুন একদম অমলেটটা সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে এবং আমার ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে। এর সঙ্গে আমি নিয়েছি লাল চা অর্থাৎ ব্ল্যাক টি এবং কিছু ফল। আপনারা এটা ব্রেকফাস্টে খেতে পারেন, বাচ্চারাও এই ব্রেকফাস্টটা নিতে পারবে। এটা খুব হেলদি এবং টিফিনেও বাচ্চাদের এটি দিতে পারবেন। যারা ওয়েট লস করেন তারাও কিন্তু এই ব্রেকফাস্টটা নিতে পারবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম বন্ধুরা, নমস্কার।